হ্যালো গাইস, তোমরা কেমন আছো? খুবই ভালো আছো তো? তোমাদের রাইডার বাবা নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে চলে এসছে। এই গেমটার নাম হচ্ছে অগি রানি আর জ্যাক র্যাম্পা। আর আজকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা উল্টো রথে। তো চলো আমরা স্টার্ট করি এই উপলক্ষে। তো চলো, আজ আমি ঘোষ মোড়েই থাকবো, কারণ কেউ আমায় দেখতে পারবে না তাই। আর আমাদের জ্যাক ভাইও ওই সময় সিকিউরিটি রুমে থাকে। তো আমি চলে এসেছি। আর আমি একটা চাবি তো নেবো এখান থেকে, মনে হচ্ছে একটা চাবি পেয়ে গেছি এখান থেকে। চাবিটা নিয়ে এবার দরজাটা খুলবো, খুলে এবার এখানে যাবো। এই জায়গাটার টেক্সচার পুরো হারিয়ে যাচ্ছে একদম, এতটাই বাজে টাইপের গেম নিয়েছি আমি। তবে এটাতে অগি তো আসছে, তাই না? তো অগি তো আছে, তাই না? অ্যাটলিস্ট এখানে অগি তো আছে, কিন্তু আমাদের অগি কোথায় গেল? এ অগি কোথায় গেলি ভাই? আমাদের অগিকে আমরা খুঁজে পাচ্ছি না। ও ভাই, এই দেখো আমাদের অগি, কিন্তু অগি আমার মাঝখান দিয়ে চলে গেল কি করে? আচ্ছা, আমি তো ঘুষ মোড়ে না। আর ওখান থেকে জ্যাক আছে। এই অগি, কোথায় যাচ্ছিস ভাই? এটা আমার কাছে আয় ভাই। কেউ কথা শোনে না ভাই, কেউ আমার কথা শুনতেই চায় না। অ্যাটলিস্ট জ্যাকের কাছে এ জ্যাক ভাই, তুই তো পাপা সবার, আমার সাথে কথা বল ভাই। দুনিয়া কা পাপা হয়েও কারোর সাথে কথা বলবে না ও। ইতনা ঘমंड अच्छा नहीं है। চলো, আমি এখান থেকে একটা কিছু, এখানে স্যান্ডউইচ পড়েছে, আমাকে ধরে রেখেছে কেন? ওদের শাস্তি নিয়ে নিলাম, দুটো খুলে নিলাম। আবার অগিও চলে এসছে এখানে, ফালতু টাইপের। তোর আসার কি দরকার এখানে? এইগুলো খুলে দেখি, এখানে কিচ্ছু নেই। এইগুলো তো কিছুই থাকার কথা নয়। এই দুটো খুলে, এখানেও কিচ্ছু নেই। আবার এখানটাতেও কিচ্ছু নেই ভাই। ফ্রিজের মধ্যে, ফ্রিজে তো হাইডিং স্পট থাকবেও না। ফ্রিজে তো হাইডিং স্পট মানে থাকবেই বা কী করে? স্ক্রু ড্রাইভারটা নিয়ে নিই। চলো এবার ওটা নিয়ে উপরে যাব। আর আমার একটু উপরে কাজ আছে, আমি একটু স্কিপ করে রাখবো তোমাদের জন্য। আমি একটু তোমাদের জন্য স্কিপ করে রাখবো, তো তোমরা পরে এসে দেখে যাবে। চলো, তো চলে এসছি এখানে। আমি গ্রিন কিটাও পেয়ে গেছি আর প্ল্যাঙ্কটা লাগিয়ে দিয়েছি, প্লাস স্ক্রু ড্রাইভারটা তো ছিলই। ইউ আর ইন আ সেফ এরিয়া, প্লিজ গিভ 1 মিনিট, ডু ইউ লাইক টু প্লে? না ভাই, আমার ভালো লাগেনি, বিরক্তিকর লেগেছে একদম। এরা না প্রথমে এরা খেলতে দেবে না, তার মাঝখানে এরা জিজ্ঞেস করবে যে কেমন লাগলো কেমন লাগলো। এটা বড্ড বিরক্ত করে আর কি। আর আমার গলাটা একটু খারাপ আছে, এটা একটু ওয়েদারের জন্য হয়েছে। তো তোমরা কিছু মনে করো না, তোদের রাইডও আবার ঠিকই আছে। 2854, তোমাদের কোড হচ্ছে 2854। তো চলো আমরা স্টার্ট করবো এবার, মানে এবার আমরা যাবো আর কি কোডটা নিয়ে ওই লকারের সামনে। আর আমি ওখান থেকে গাড়ির চাবি তো নিয়ে নেবো। জ্যাক ভাই ওখানেই থাক ভাই, তুই তোকে আর পাপা হতে হবে না। 2854, আমাদের কোড খুলে গেছে, না আমাদের দরজা খুলে গেছে। আর আমি এবার কার কিটা নিয়ে চলে যাব। আর অগিও এখানে এসছে, বাজে কোথাকারের শয়তান অগি, বদমাস। তো এবার আমাদের এখানে কারও আছে। কারটা কি সুন্দর দেখতে ভাই, অগির ছবি আছে। বাবার, এরম অগি দেখতে পেয়ে গেলে কিন্তু খুব ভালো হতো, মানে এরম লুঙ্গি ধুতি পরা অগি আমার ভালো লাগে না। বড় ফ্রাস্ট্রেটিং টাইপের অগি। হ্যামার দিয়ে ভাঙলাম, তবে এই ক্রোবারটাকে তুলে নিলাম। এবার চলো, ক্রোবারের কাজটাও আছে আমার। ও একটু ভেবো না, কারণ বাইরে সবাই নাকি গাড়ি তো চালাবে না, তো তোমরা কিছু মনে করো না। এখানে রেড কিটা পেয়ে গেছি, বাট আমি রেড কিটা পরে নেব। ছাড়ো, আমি এই ভেন্টিলেশনটা খুললাম ক্রোবার দিয়ে। উপরের টেক্সচার মানে একই রকম, পুরোনো ভার্জনটার মতনই। তো চলো, এটাকেও খুলে দিলাম। এবার এখান থেকে চাকাটা আমি নিয়ে নেব। ভাই, এখানে কার বডি ফেলে রেখেছে? কি জানি জানবো ভাই, কি অগি জ্যাক এরা কার বডি ফেলে রেখেছে এখানে, তাকে মেরে এখানে ফেলে রেখে দিয়েছে। কি শিটিয়েস্ট হাউস এটা, মানে সত্যি সত্যি। চলো এবার চাকাটা নিয়ে যাব। চাকাটা নিয়ে এখানে লাগিয়ে দেবো গাড়িটাতে। আমাকে আরেকটা চাকা আনতে হবে। আর এটা কিন্তু পৃথিবীর সব থেকে ছোট ভিডিও, পৃথিবীর সব থেকে না, আমার জন্য তো সব থেকে ছোট্ট হবে এটা, কারণ আমি কাট করেছি। তাই আমি যদি সব কিছুই দেখাতাম তোমাদেরকে, তাহলে এটা অনেক লম্বা হতো। আমরা যদি কাট করে দিই, তোমাদের যাতে টাইমটা নষ্ট না হয়।
তো নিচে আমি চলে এসেছি, এখানে একটা ছোট্ট একটা বেসমেন্ট ছিল, এখান থেকে আমি অ্যাক্স নিয়ে নিচ্ছি আর অ্যাক্স দিয়ে এবার ভাঙবো। এখানটায় দেখি তো কিছু চাকা ফাঁকা আছে কিনা, না এখানে চাকা একদমই নেই, ছাড়ো, মানে চাকা থাকার কথাও না এখানে, এখানে কিছু নেই। এইগুলো খুললাম, এগুলো তো কিচ্ছুই ছিল না, পুরো বাড়িটাই ফাঁকা, আর সেটাই হচ্ছে ব্যাপার, পুরো বাড়িটাই ফাঁকা একদম। তো এবার এইগুলোকেও খুললাম, আর এখান থেকে আমি গ্যাসোলিনটা পেয়েছি, আর যেতে দিয়ে ভাই, যেতে দিয়ে আমি সিলেক্টটা তো করতে দে ভাই। গ্যাসোলিনটা তুলে নিলাম, আর এবার আমাদেরকে গাড়িটাতে গিয়ে আমাদেরকে গ্যাসোলিনটা লাগাতে হবে। আর তোমরা কিন্তু কমেন্টসে জানাবে যে তো এই বাড়িটা কীরকম দেখতে, খুব সুন্দর দেখতে নাকি আলাদা রকমই দেখতে। তবে আমার তো বেশ কিউট লাগলো বাড়িটা, আমার শুধু বুঝতে হবে, তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে। তো আমি একটা কাজ করি, অ্যাক্স নিয়েছি, আর জ্যাক ভাই তো বারবার এখানেই আসে, কারণ ক্যামেরাতে দেখে তো ওই জন্য বারবার এখানেই চলে যায়। অ্যাক্সটা নিয়ে আমি আসি, আমার হচ্ছে উপরেই কোথাও চাকাটা আছে, পড়ে আছে, চলো উপরেই কোথাও চাকাটা পড়ে আছে, চলো এই অ্যাক্সটাকে নিয়ে এবার যাই, দেখা যাক কি হবে। তো এবার আমরা অ্যাক্স নিয়ে এবার এই বাড়িটার থেকে পালাবো। এই এসকেপ ছোটো ছোটো এসকেপ হয়, তোমরা ইজিলি করতে পারো, এটা সেই বড় সেই কমপ্লিকেটেড গ্র্যান্ডির মতো না যে তার বাড়িটা এত বড় আর অনেক জায়গা আছে, এমন না, পুরো জিনিসটা কমপ্লিকেটেড না। এখানে তো পেলাম না, এখানে চাকাটা পেয়ে গেছি, আর অগিও চলে এসছে, এই দেখো অগি, এবার আমি তোর গাড়ি নিয়ে পালাবো, আর জ্যাক ভাই তোরও আমি গাড়ি নিয়ে পালাবো। দরজাটাকে পারফেক্টলি বন্ধ করে দিই, একটু গলাটা খারাপ ছিল তাই সরি সরি। এবার আমরা পালাবো গাড়িটা নিয়ে, তো চলো, তুই ওখানেই পড়ে থাক ভাই তোর ভাইয়ার সাথে, আমরা তো পালালাম। এবার আমরা মেন রোডে চলে এসেছি, আর পুরো রাস্তাটা কি অন্ধকার, এর থেকে ভালো তো অগির বাড়ির ভেতরে ছিল, কি ক্রিপি আর অন্ধকার রাস্তা। তো আমরা এসকেপ করে ফেলেছি, তো আজের মতো এতটাই থাক, তো আমি আসছি। তো তোমরা আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবে। তো আজের মতো এতটাই থাক, তো আমি চললাম, আর শুভ উল্টো রথ। এবার উল্টো করে আবার চালাতে যাও না যেন, তো চললাম, চলো।